এবার দেবাংশু ভট্টাচার্য কি বলছেন দেখুন। আমরা সামনে দাঁড়িয়ে বললাম যে কি হয়েছে আপনারা বলুন, ওনারা বললেন, তারপর তো আপনারা দেখলেন সেন্ট্রাল ফোর্স নিজেই মেনে নিল যে প্রিসাইডিং আমাদের কমপ্লেন না করা অবধি আমরা কিছু করতে পারি না সত্যি। তখন আমি বললাম সেন্ট্রাল ফোর্স আপনাকে প্রিসাইডিং বলেছে বার করে দিতে, বলছে না, বলছে উনি নিজেই বেরিয়ে গেছেন। কেউ নিজে বেরিয়ে কমপ্লেন করবে আমাকে বার করে দেওয়া হয়েছে? আমি বললাম তাহলে আপনি ধরে বসিয়ে দিন এখন ওনাকে, আবার পুনরায় তিনি নিজে থুতু চাটতে বাধ্য হলেন, তাকে পুনরায় বসিয়ে দিলেন। বার করে দিয়েছেন 1-1.5 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে বার করে দিয়েছেন। এরকম বহু জায়গাতে চলছে। জিততে পারবেন না, পায়ের তলার মাটি দুর্বল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস হলদিয়া জিতছে বুঝতে পেরে তারা এই জিনিস শুরু করেছে সর্বত্র। যেখানে যেখানে এই জিনিস হবে আমরা সেখানে আমাদের মতো করে ইলেকশন কমিশনকে জানাচ্ছি। আমরা সেক্টর অফিসারকেও কমপ্লেন করেছি, তারা দেখুন এই কাজ কারা করছেন, প্রয়োজনে সেন্ট্রাল ফোর্সের যে অফিসার আছে তাদেরকে চেঞ্জ করুন, এটা আমাদের দাবি। একটা জিনিস, নির্বাচন কমিশন তুমি যে ছবিটা পোস্ট করেছিলে সেটা নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে জানিয়েছে যে ভিভিপ্যাট মেশিন এবং ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছিল, সেটা চেক করছিল, কোনো ছাপ্পা হচ্ছিল না। ইভিএম মেশিন ভিভিপ্যাট মেশিন চেক করার জন্য এতগুলো ইঞ্জিনিয়ার বুথে চলে এলো, বাহ, তো অদ্ভুত ব্যাপার। এত ইঞ্জিনিয়ার রেডি ছিল যে 7-8 জন ইঞ্জিনিয়ার একদম বুথের মধ্যে ইভিএম মেশিনটার ভেতরে ঢুকে চেক করছে। এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমাদের ওয়ার্কাররা ওখান থেকে কমপ্লেন করেন যে ওখানে ছাপ্পা চলছে। এই কমপ্লেনটা আসার পর ঘটনাচক্রে তারপরে ভগবানের কৃপায় আমরা এই ভিডিওটা পাই। ফলে ভিডিওটা পাওয়া এবং কর্মীদের কমপ্লেন দুটো কোথাও গিয়ে ম্যাচ করে গিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কোনোভাবেই ভিভিপ্যাট খারাপ হওয়া বা ইভিএম মেশিন খারাপ হওয়ার ব্যাপার নয়। ইভিএম মেশিন বা ভিভিপ্যাট যদি খারাপ হয় তাহলে ইলেকশন কমিশনের লোকেরা গিয়ে ওখানে চেক করবেন। আমি বলছি ওখানে যারা চেক করছেন তারা যে ইলেকশন কমিশনের লোক, তাদের তো গলায় কার্ড থাকবে, সেটা কোথায়? তারা ইভিএম মেশিন গিয়ে চেক করছে। ইলেকশন কমিশনের লোক যদি হয় তাহলে তো তারা আইডেন্টিফাই করতে পারবে ইলেকশন কমিশন, এই আমার লোক, এর নাম হচ্ছে এটা, এই আমার ডেজিগনেটেড অফিসার, এই দেখুন কাগজ, দেখাক নির্বাচন কমিশন। কিন্তু আমরা বলছি ওরা বিজেপির কর্মী, বিজেপি চ্যালেঞ্জ করুক, ওরা বিজেপির কর্মী নয়। তারপরে যা দেখানোর আমরা ছবি সমেত নাম সমেত বার করবো। যাকে বের করেছে তার নাম কি ছিল এজেন্টে? শেখ হেদায়েতুল্লাহ। 17 নম্বর ওয়ার্ড, 211 নম্বর বুথ, 17 নম্বর ওয়ার্ড, হলদিয়া পৌরসভা। ঠিক আছে, ওকে, একটু সুদীপের কাছে চলে যাব। আচ্ছা, শঙ্কুর কাছে যাব। শঙ্কু, পুরোপুরি অভিযোগ অস্বীকার করে দিলেন, বরং মিথ্যে অভিযোগ করছে নির্বাচন কমিশন। মাইক্রোফোন নিতে হবে, মাইক্রোফোন। আমি প্রথম এইরকম একজন সাহসী প্রার্থী পেয়েছি যে নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আমার ওনার কাছে বক্তব্য, উনি জানেন না ভিভিপ্যাট বা এই মেশিনের যখন গন্ডগোল হয় তখন ওখানে অন্যান্য দলের 7-8টা প্রার্থী থাকে, তাদের সব এজেন্টরা থাকে, তারা সবাই দেখে। উনি আইডেন্টিফাই করে বলুন কারা কারা লুটছিলেন, আচ্ছা স্পেসিফিক্যালি বলুন। গল্প দেওয়ার এখানে জায়গা পাননি। ও তো বলছে যে আবার যে বিজেপি চ্যালেঞ্জ করুক যে ওরা বিজেপি কর্মী নন। আরে বিজেপি কর্মী তো বিজেপির এজেন্ট আছে তো বলছি। বিজেপির আমি একজন এজেন্ট আছে, বাকি তৃণমূলের লোক। এটা সকাল থেকে এই ইলেকশন কমিশন স্পেসিফিকেশন দিয়েছে। ইলেকশন কমিশনের সকাল থেকে অভিযোগ করে আসছেন কোথাও কি চাপে হেরে যাবে। চাপের বিষয় না, আমি প্রথম থেকে বলছি ভিডিওটা করলেন, এই ভিডিওটা না দেখে না চেক করেই করলেন না। কেন না চেক করে করবে? আমি বলছি এটা একটা মাত্র ভিডিও নয়, আপলোড করবে, এটা একটা মাত্র ভিডিও নয়। আমি বলছি সোনাচূড়া, আরে এই ভিডিওটা নিয়ে বলুন না, কি ভগবানপুর, কাথি, তমলুক, হলদিয়া, সমস্ত জায়গায় আমাদের যারা বুথের এজেন্ট, বাচ্চা ছেলেও জানে। শুভেন্দু অধিকারীর লোকজন, তারা আমাদের লোকজনকে ভয় দেখিয়ে বুথ থেকে বার করে দিয়ে 1-1.5 ঘন্টা করে বুথগুলোকে খালি করে দিচ্ছে। সেখানে যখন তৃণমূলের সংগঠন নেই, সিআরপিএফ কে যখন ডাকা হচ্ছে তাদের কোনো ভূমিকা নেই। না, সংগঠন আছে বলেই তো আমরা এটা প্রতিহত করতে পারছি। সংগঠন আছে বলে তো দেবাংশু এই ভিডিওটা পেয়েছে, ওই ফুটেজটা পেয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি কোথা থেকে পেলো? ঠিক এইভাবে। আমার প্রশ্ন হচ্ছে সিসিটিভি ফুটেজ, একই রকম ভাবে ফুটেজ আপলোড করেছে, সমস্ত জায়গায় ছাপ্পা করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থার লোক ওই ফুটেজ না দিলে ওই ফুটেজ বেরোতো না। ওইটা নিয়ে তদন্ত হওয়া উচিত। পুরো প্রশাসনিক ব্যবস্থা তৃণমূলের হাতে চলে গেছে। তৃণমূলের ভিডিও ফুটেজ সাপ্লাই করছে। ওরা জানে বিজেপি হেরে যাবে, দেবাংশু জিতবে, ওদিকে উত্তম বারিক জিতবে। ওকে, দেখা যাক 4 জুন 4 জুন কি হয় সেটাই দেখবো। তবে তার আগে আরো তর্ক বিতর্ক রয়েছে, রাজনৈতিক আলোচনা রয়েছে, আরো তথ্য রয়েছে, আরো ছবি দেখাবো একটা ছোট্ট ব্রেকের পরে সিংহাসনের সংগ্রামে।